আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের প্রথম পর্বে। বেসিক্যালি আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি তাদের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট দরকার হয়। সো সামটাইম হচ্ছে এটা ডিফিকাল্টি হয়ে যায়, কারণ হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য। সো আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটা নাইস লুকিং ওয়েবসাইট তৈরি করা যায়। চলো দেখা যাক কিভাবে একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়। তো ফার্স্টে আমরা একটা ওয়েবসাইটকে ভিজিট করব, যেটার নাম হচ্ছে profreehost.com। সো এখানে আসার পর আপনি হচ্ছে এটাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য এখানে ইমেল এবং পাসওয়ার্ড, নিজের মতো করে একটা পাসওয়ার্ড আমি দিলাম। একটু টাইম লাগবে, কারণ হচ্ছে যেহেতু আমরা একটা এটা ফ্রি ইউজ করব। সো ফ্রি ইউজ করলে কি হয়, ওরা প্রচুর পরিমাণে অ্যাডস দিবে। সো এগুলাকে একটু মাথায় নিয়ে কাজ করতে হবে। ওকে, সো জাস্ট আমি সাইন ইন করলাম। সাইন ইন করার পর যদি কারোর হচ্ছে অ্যাড ব্লকার অ্যাড করা থাকে, কাইন্ডলি হচ্ছে অ্যাড ব্লকারটা ফার্স্ট রিমুভ করে নেবেন, কারণ আদারওয়াইজ হচ্ছে এটা কাজ হবে না। ওকে, সাইন ইন করার পর ফার্স্ট হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে কি করবেন, যে দেখেন এখানে বলে দিয়েছে যে ইউ ইউ রিসিভ অন ইমেল। সো এটাকে কনফার্ম করতে হবে। সো আমি হচ্ছে ইমেলটা কনফার্ম করে দিলাম। ওকে, আমার ইমেলটা কনফার্ম হয়ে গেল। সো যখন ইমেলটা কনফার্ম হবে তখন আপনাকে অপশন দেবে ক্রিয়েট আ নিউ ওয়েবসাইট। ওকে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ডান। ওকে, সো আপনি এখানে দেখেন, আপনি এখানে ফ্রি ডোমেইন লেখা আছে, এবং ওরা হচ্ছে মূলত আপনি আপনার ওয়েবসাইটটা যেটা বানাবেন এটার পিছনে একটা একটা হচ্ছে ওদের নিজস্ব একটা সাবডোমেইন ওরা কি করে দিবে, অ্যাড করে দিবে। ফর এক্সাম্পল হচ্ছে এই জিনিসগুলো ওরা অ্যাড করে দিবে পাশাপাশি। সো এটা কোনো বিষয় না, কারণ হচ্ছে যে আপনি যেহেতু ফ্রি বানাচ্ছেন, ওরা তো আপনাকে একদম ফুল ফ্রি দিয়ে দিবে না, তাই না? আপনি এটাকে কনভার্ট করে নিয়ে নিতে পারবেন নিজের ওয়েবসাইটে, কোনো সমস্যা নেই। সো ওকে, আমি জাস্ট হচ্ছে যে কোনো একটাকে সিলেক্ট করে আমি হচ্ছে ওয়েবসাইটটা বানাবো। সো যেটা সিলেক্টটা ছিল নিতে পারেন, অথবা যে কোনো একটা নিয়ে আপনার মতো করে আপনি একটা নাম দেন। ফর এক্সাম্পল আমি সাইট, অথবা হচ্ছে আমি হ্যাশ কোড দিলাম, এই যে HKOD হ্যাশ কোড। ওকে, আমি এটা দিব, এটা দিই, অথবা এটা দিই। ডান। দেন হচ্ছে আমি জাস্ট ক্লিক করব। ওকে, এখানে এগেন হচ্ছে আরেকবার করতে হবে, কিছু করার নেই, যেহেতু আমরা ফ্রি বানাচ্ছি ওয়েবসাইটটা। একটু ওয়েট করতে হবে। যখন এই পেজটা আসলো তখন হচ্ছে আপনি দেখেন এখানে ম্যানেজ লেখা আছে, রাইট? সো আমার ওয়েবসাইটের হচ্ছে নামটা, ইউআরএলটা হবে hashcode.com। জাস্ট ওদের সাপ্লিমেন্ট ওরা অ্যাড করেছে ডটের পর। ওকে, সো আমরা এখানে ম্যানেজে চাপ দিই। একটু ওয়েট করতে হবে কাইন্ডলি। দেখেন আপনি এখানে যখন ম্যানেজে চাপ দিবেন, এখানে লেখা আছে আপনার ইউজার নেম কি, স্টেট, সব কিছু এখানে দেওয়া আছে। সো যখন হচ্ছে একটু বেশি লেট হয়ে যাবে এটা, তখন হচ্ছে আপনি জাস্ট পেজটাকে একটা রিফ্রেশ দিবেন। ওকে, বেশি যখন হচ্ছে রিলোড হবে তখন পেজটাকে রিলোড দিবেন। কিছুটা সময় ওয়েট করার পর হচ্ছে আপনি দেখতে পারলেন এখানে কন্ট্রোল প্যানেল নামে সেম অপশনটা আসবে। সো আপনি কন্ট্রোল প্যানেল যখন চাপ দিলেন, ডিফারেন্ট একটা দিয়ে গেল। ওকে, একটু ওয়েট করতে হবে। এখন আমরা সি প্যানেল দেখবো। ওকে, কন্টিনিউ। এই অপশনটা আসার পর আপনি অ্যাপ্রুভ দিবেন। এটা হচ্ছে আপনার সি প্যানেল। ওকে, সো এখন আমি সি প্যানেল পেয়ে গেছি। সো আমাকে এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য জাস্ট দেখেন নিচে একটা সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার থাকবে। আমি এটার ভিতর গেলাম। একটু স্লো হবে কাজটা, কারণ হচ্ছে এটা ফ্রি। ওকে, ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সো এই জায়গায় আসার পর একটা জিনিস দেখেন, আপনি আপনার হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস লগ ইন করতে হবে, সেটা তো একদিনের জন্য না। সো আপনি একটা নোটপ্যাড নেবেন কাইন্ডলি, কারণ হচ্ছে আপনি যেন ডাটাটা আপনি সেভ রাখতে পারেন, আপনার পার্সোনাল ওয়েবসাইটের ডাটাটা। সো এখানে আপনি হচ্ছে আপনার আপনি একটা কি বলে, আপনার হচ্ছে এডমিন ইউজার নাম দিবেন। আমি জাস্ট এডমিন দিলাম। পাসওয়ার্ড যেটা ওরা দিছে ওইটাই থাকুক আপাতত। আমার হচ্ছে ওকে, আপনি জাস্ট লিখে রাখেন এডমিন কি দিছেন, পাসওয়ার্ড কি দিছিলেন।
জাস্ট নোট করে রাখেন যেন নেক্সট টাইম যখন লগ ইন করবেন তখন যেন সমস্যা না হয় অ্যাটলিস্ট। সো এই দুইটা জিনিস দেওয়ার পর এখানে আস্তে করে আমি যখন নিচে যাবো, দেখেন এখানে ব্লক টক এগুলো পরে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো একটু নিচে যাওয়ার পর এখানে কিছু থিম দিবে, যে ওই থিমগুলো আপনি সিলেক্ট করবেন কি না। আমি আপাতত কোনো থিমই সিলেক্ট করলাম না, জাস্ট ইনস্টল করে দিলাম। কিছু একটা সময়ের পর, অল্প একটু সময়ের পর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। গিভ মি সাম টাইম। ডান, আমার ওয়েবসাইটটা কি হলো, ইনস্টল হয়ে গেল ওয়ার্ডপ্রেসটা। সো আপনার ওয়েবসাইটটা তাহলে কোনটা? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আবার এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের জন্য আপনি লগ ইন করতে পারবেন। সো আমি হচ্ছে দুইটা জিনিসই সেভ করে রাখলাম আপাতত কম্পিউটারে। সো আমি আমার ওয়েবসাইটে যাই ফার্স্টে। লুক, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের ভিউ। ওকে, সো আমি যখন হচ্ছে ওয়ার্ডপ্রেস সি প্যানেলে যাব, সরি ওয়ার্ডপ্রেস প্যানেলে যাব, ড্যাশবোর্ডে যাব, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ওকে, সো এখন আমার ওয়েবসাইটটাকে আমি চেঞ্জ করতে হবে। ওকে, সো ফার্স্টে হচ্ছে হয়তো আপনারা সবাই জানেন যে আসলে কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ করতে হয় ড্যাশবোর্ডের ভিতরে। তাও আমি হচ্ছে একটু জাস্ট হচ্ছে থিমটি ইনস্টল করে, প্রথম পর্বেতে আমি জাস্ট হচ্ছে থিমটি ইনস্টল করে দেখাই দিই কিভাবে হচ্ছে আপনার একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, সরি থিম এবং থিম কাস্টমাইজ করতে হয়। প্রতিটা জিনিসই স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। সো জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ থিম। আপনার যেই থিমটা ভালো লাগে, যেই কাজের জন্য আপনি মূলত ওয়েবসাইটটা বানাচ্ছেন, সেম কাজের জন্য, সেই কাজের জন্য ওয়েবসাইট আপনি এখানে জাস্ট সার্চ করবেন। পোর্টফোলিওর জন্য হলে পোর্টফোলিও, আর বিজনেসের জন্য হলে বিজনেস, যেই পারপাস আপনি ইউজ করবেন ওই পারপাসের জন্য এখানে থিম সার্চ করে নেবেন, নিয়ে হচ্ছে ওই থিমটা ইউজ করবেন। আপাতত আমি হচ্ছে নেভি থিমটা ইউজ করলাম, এমনিতেই জাস্ট আমার মনে চাইলো তাই, আর কিছু না। ওকে, আমার থিমটা হচ্ছে জাস্ট ইনস্টল হলো, আমি অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা জিনিস আসছে। আপনি যদি হচ্ছে যে সাইট, যেটা হচ্ছে এই সাইটের যে হচ্ছে ইনফরমেশনগুলো, এগুলো যদি হচ্ছে আপনি কাস্টমাইজ হিসেবে রাখতে চান, তখন এটা নতুন করা হলে এটা ডিফারেন্ট কেস। সো আমি হচ্ছে এগুলো রাখবো, ইনস্টল করি। হ্যাঁ, কিছু হচ্ছে থিমের অপশন দিবে, এখন আপনি কোনটা নেবেন একটু অ্যাড করেন ক্যান্ডি। ওকে, সো আপনি কোন পেজটা নিয়ে কাজ করতে চান, আমি আমার মতো করে জাস্ট হচ্ছে আমি এটাই নিলাম, ইনপুট ডেমো। ওকে, একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এখানে কিছু প্লাগইন নট ইনস্টল করবে আর ডেমোগুলো ইম্পোর্ট করবে। আমার সব ডেমো হচ্ছে কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। সো আমি এখন আমার ওয়েবসাইটটাকে রিলোড করব। দেখেন, নাইস, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, সো এখানে আপনি যেই পেজটা ভিজিট করেন না কেন, নাইস, ডেমো অলরেডি, ওরা ডেমো হচ্ছে যে ওয়েবসাইট যে ডেমোগুলো ছিল ওই ডেমোগুলো আপলোড হয়ে গেছে। সো এখন ওয়েবসাইটটা দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে, নাইস। সো এখন জাস্ট হচ্ছে কন্টেন্ট আপলোড করলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ডান হয়ে গেল। সো আজকের পর্বটা এই পর্যন্ত। নেক্সট পর্বতে ইনশাল্লাহ আমি হচ্ছে এই ওয়েবসাইটে কাস্টমাইজ করে দেখাই দিব কিভাবে হচ্ছে যে ওয়েবসাইটে কাস্টমাইজ করতে হয়। হ্যাঁ, কিভাবে হচ্ছে করতে আছে, একটা জিনিস আমি দেখাই দিই যে আপনি ওয়েবসাইটে কিভাবে, আর আপনার যদি কোনো কারণ আছে যে ফর এক্সাম্পল হচ্ছে আপনি ডাটাগুলো মিস করে ফেললেন, হ্যাঁ, আপনি পাসওয়ার্ড আছে আপনার কাছে অথবা ইয়ে আছে, জাস্ট হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আপনি ইউজ করবেন। সো দেখেন এখানে জাস্ট হচ্ছে এই যে এইটার পর জাস্ট স্ল্যাশ ডাব্লিউপি এডমিন এ দিলেই হচ্ছে আপনাকে আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যদি হচ্ছে লগইন না থাকে তাকে লগইন করার জন্য বলবে, কারণ আপনার কাছে অলরেডি আপনার হচ্ছে যে পাসওয়ার্ড এবং হচ্ছে ইয়ে আছে, সো লগইন করতে কোনো ব্যাপার না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। নেক্সট পর্বে ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়। থ্যাংকস ফর ইউর টাইম অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আই এম নিউ অন দ্য ইউটিউব. So let me try my best for support you guys.